সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এইচডি স্টাডিজ। তো আগের দিন আমরা ডাইমেনশনসের আগে অবধি করেছিলাম, তো এর পরেরটা করবো আজকে। তো দেখো ডাইমেনশনসে কি বলছে। ডাইমেনশনস মানে কি? দ্য ডাইমেনশনস অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি আর দ্য পাওয়ার টু হুইচ দ্য ফান্ডামেন্টাল ইউনিটস অফ mass, length, current have to rest into physical quantity. তো ডাইমেনশন মানে কি? যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে আমরা মাপবো, সেই মাপার পর ফান্ডামেন্টাল যে ইউনিটগুলো পাবো, সেটার বেসিসে যে পাওয়ারটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ডাইমেনশনস। তো ডাইমেনশনসটাকে আর সোজা করে বুঝতে গেলে এখানে বুঝতে হবে। এ ফর অ্যাক্সিলারেশন, এ দিয়ে কী বলি আমরা? অ্যাক্সিলারেশন। তো এ ফর কি? অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি? লেংথ বাই টাইম স্কোয়ার। ঠিক আছে, লেংথ বাই টাইম স্কোয়ার। তো সেই লেংথ বাই টাইম স্কোয়ার কে আমরা কি লিখতে পারি? ইউনিটগুলোকে লিখে দিলে, লেংথের ইউনিট কি? মিটার, তাহলে মিটার বাই সেকেন্ড স্কোয়ার। লেংথের ইউনিট মিটার, টাইমের ইউনিট সেকেন্ড, তাহলে মিটার বাই সেকেন্ড স্কোয়ার। এসআই পদ্ধতিতে করছি আমরা। তাহলে অ্যাক্সিলারেশনের কি পেলাম? মিটার বাই সেকেন্ড স্কোয়ার। এবারে এই মিটার কার ইউনিট? লেংথের। আর সেকেন্ড কার ইউনিট? টাইমের। তাহলে মিটারটাকে আমরা কি লিখতে পারি? লেংথের এল লিখে দিতে পারি, লেংথের এল লিখে দিতে পারি ডাইমেনশন। আর সেকেন্ডের কি ইউনিট? সেকেন্ড কার ইউনিট? টাইমের। তো সেখানে আমরা কি লিখে দিতে পারি? টি। আর এটা যেহেতু নিচের স্কোয়ার ছিল, তাহলে স্কোয়ারটা উপরে গেলে কি হবে? এটার সাথে ইনটু হয়ে এস টু দি পাওয়ার -2 হয়ে যাবে। তো সেটাই আমরা করেছি, টি টু দি পাওয়ার -2 হয়ে গেছে। তাহলে অ্যাক্সিলারেশনের ডাইমেনশন কি পাওয়া গেল? এল টি টু দি পাওয়ার -2। সেরকমই ভেলোসিটিরও পেয়ে গেছি, লেংথ বাই টাইম ফর্মুলা। সেখান থেকে ইউনিটগুলো লিখে দিলাম, মিটার বাই সেকেন্ড। তাহলে সেই মিটার বাই সেকেন্ডকে করলে কি হবে? মিটার মিটার হচ্ছে লেংথের ইউনিট, তাই এল। আর এস হচ্ছে টাইমের ইউনিট সেকেন্ডে, তাহলে সেটা টি লিখে দিলাম। নিচে আছে বলে এটা উপরে গেলে কি হয়ে যাবে? ইনটু হয়ে এস টু দি পাওয়ার -1 হয়ে যাবে। তার জন্য সেটা লিখে দিলাম টি টু দি পাওয়ার -1। তো সেটাকে আবার কি লিখতে পারি? এম। এম ফর মাস। এম টু দি পাওয়ার 0 আছে, এম টু দি পাওয়ার 0 মানে কি? 1 হয়ে যাবে সেটা, কারণ এখানে কি মাসের কোনো কিছু মাস নেই। সেই সূত্রতে, ফর্মুলাতে কোনো মাস নেই, মানে ভর নেই। তাহলে তার জন্য এম টু দি পাওয়ার 0 লেখা যেতে পারে, সেটা মানে 1ই হয়ে যাবে। মোট কথা এটাও লেখা যেতে পারে, এটাও লেখা যেতে পারে। এটা একটু এক্সপ্যান্ড করে লেখা, এটা একটু শর্টে লেখা। তাহলে ভেলোসিটির পেয়ে গেলাম ডাইমেনশন। ফোর্স, ফোর্স সমান কি জানি? এম এ, এফ ইকুয়াল টু এম এ, নিউটনের ল। তাহলে এই এম ফর কি? মাস। ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তো এম ফর মাস, এ ফর অ্যাক্সিলারেশন। মাস মানে কি? এম। আর অ্যাক্সিলারেশন কী করেছিলাম আমরা? পেয়ে গেছিলাম এল টি টু দি পাওয়ার -2। তাহলে এম ইন্টু এল টি টু দি পাওয়ার -2। তাহলে ফোর্সের কী পেয়ে গেলাম? ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার -2। আবার ওয়ার্কের কি হয় ফর্মুলা? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে, ফোর্স মানে কি? এম এল টি টু দি পাওয়ার -2, সেটা লিখে দিলাম। আবার ডিসপ্লেসমেন্টের কি হবে? লেংথ। ঠিক আছে, তাহলে লেংথ আর এই এলটা গুণ করে দিলে স্কোয়ার হয়ে গেল, তাই এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এবার দেখবো আমরা প্রিন্সিপাল অফ হোমোজেনোসিটি। এটা 3 থেকে 4 নাম্বারের কোশ্চেন। প্রিন্সিপাল অফ হোমোজেনোসিটি, এটা প্রুফ করে দিতে পারলেই তুমি 3 থেকে 4 নাম্বারের কোশ্চেন থেকে পেয়ে যাবে। তো এই সূত্রটা দিয়ে দিয়েছে, ইজ এ টাইম অফ পেন্ডুলাম। এটা হচ্ছে টাইম অফ পেন্ডুলামের টাইম। পেন্ডুলাম মানে দোলক। সেই দোলকটা কত টাইমে তার ফুল সাইকেলটা কমপ্লিট করছে, সেইটার টাইম দিয়ে দিয়েছে। সেটা পরে জানা যাবে, এখন দরকার নেই। তো সেটাকে প্রুফ করতে বলেছে।
ডাইমেনশন দিয়ে প্রুফ করতে বলেছে। লেফট হ্যান্ড সাইডে কি আছে, টি, টি ফর টাইম, তাই টি এইদিকে কি আছে ডাইমেনশন টি হবে। আর 2 পাই এর কোনো ডাইমেনশন হয় না, কারণ এর মান হবে, তার জন্য 2 পাইয়ের ডাইমেনশন হবে না। এটার সাথে ইন্টু কি আছে, √L/G। তাহলে এল ফর কি, এল ফর কি জানি, এল ফর লেংথ, তাহলে লেংথের এল চলে এলো। জি মানে কি, গ্র্যাভিটেশনাল ফোর্স, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স মানে আমরা কি জানি, সেটাকে আমরা অ্যাক্সিলারেশন বলতেই পারি। তাহলে অ্যাক্সিলারেশনের ডাইমেনশন কি আছে, L⁻²। তাহলে উপরে এল হয়ে গেল, আর নিচে গ্র্যাভিটেশনাল ফোর্সের জায়গায় L⁻²। তাহলে উপরে এল নিচে এল, তাহলে কি হবে, কেটে যাবে। তাহলে কেটে গেলে নিচে কি থাকবে 1/, উপরে কি থাকবে 1, নিচে কি থাকবে L⁻²। তো এটা উপরে চলে গেলে কি হবে, T² হয়ে যাবে। এটা পুরো রুটের মধ্যে আছে, √এর মধ্যে আছে। তাহলে এই রুটটা বেরিয়ে গেলে, রুট উঠে গেলে কি হবে, শুধু টি পড়ে থাকবে। তাহলে এই যে LHS লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেল। তাহলে এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ হোমোজেনোসিটি। এটা প্রুভ করে দিতে পারলে 3 বা 4 নাম্বার পেয়ে যাবে। এবার এটাও একটা প্রুফ আছে, দেখো S = UT + ½ AT²। তাহলে LHS এ কি আছে, এস ফর কি, ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন কি এল, আর RHS এ কি আছে UT + ½ AT²। তাহলে ইউ মানে কি, ইনিশিয়াল ভেলোসিটি। তো ইনিশিয়াল ভেলোসিটি কি, ভেলোসিটির যে ডাইমেনশনটা সেটা লিখে দিলাম L⁻⁻1, আর টাইমের টি এ চলে এলো, ঠিক আছে। প্লাস হাফের কোনো ডাইমেনশন হয় না, তাই এটা লেখার কোনো দরকার নেই। এ ফর অ্যাক্সিলারেশনের লিখে দিলাম টি স্কোয়ারের কী হবে, টি স্কোয়ারই হবে। এবার টি ইনভার্স আছে আর শুধু টি আছে, তাহলে এই দুটো কেটে যাবে। আবার এখানে T² আছে আর T⁻² আছে, তাহলে এই দুটোও কেটে যাবে। তাহলে কি পড়ে থাকবে, এখানে একটা এল পড়ে থাকবে, এখানে প্লাস এল, তাহলে L+L কি হবে, একটাই এল থাকবে। কারণ হচ্ছে ডাইমেনশনে দুটো ডাইমেনশন যোগ করলে সেটা কোনো সংখ্যায় আসে না, সেটা একটাই ডাইমেনশনে থেকে যায়। তো L+L কি হবে, এল। তাহলে LHS আর RHS প্রুভ হয়ে গেল, ঠিক আছে। এরপরে দেখো কি আছে, ওটা দরকার নেই। কনভার্ট 1 জুল টু আর্গ। তোমরা ডাইমেনসিটি দিয়ে 1 জুলকে আর্গে নিয়ে যাব, কনভার্ট করব। তো ওয়ার্ক সমান আমরা কি জানি, mL² T⁻²। ওয়ার্ক সমান কি জানি, ওয়ার্ক ডান সমান ডাইমেনশনে mL² T⁻²। তার আগে তোমাদের এটাকে বোঝাতেও হবে, এটা যদিও আসে না, খুব একটা ইম্পর্টেন্ট নয়, তার জন্য এটা এখন দরকার নেই, যেহেতু আমি তাড়াতাড়ি করে সাজেশনস দিচ্ছি তোমাদের। তো এগুলো একটু মনে রাখবে, এরিয়ার ডাইমেনশন আর এরিয়ার ফর্মুলা, ভলিউমের ফর্মুলা আর ডাইমেনশন, ডেন্সিটির ফর্মুলা, ডাইমেনশন, ডিসপ্লেসমেন্টের এই ডাইমেনশন, স্পেসিফিক ভলিউমের ফর্মুলা, ডাইমেনশন, ভেলোসিটির এটা ফর্মুলা আর ডাইমেনশন, এরকম করে অ্যাক্সিলারেশন, ফোর্স, প্রেশার, এগুলোটা মনে রাখবে। বাকিগুলো এই যে টর্ক, এটাও দেয় মাঝে মাঝে, টর্কটাও মনে রাখবে। টর্ক সমান কি, ফোর্স ইন্টু ডিস্টেন্স, এই যে, আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ঠিক আছে। টর্ক সমান মনে রাখবে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটুকু মনে রাখলেই হবে। আর এদিকে দেখো ওয়ার্কের রয়েছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট আর ডাইমেনশন,
ফর্মুলা, ডাইমেনশন, সারফেস টেনশনের ফর্মুলা, ডাইমেনশন, এনার্জির ফর্মুলা, ডাইমেনশন, এগুলো একটু পড়ে রাখবে। মাঝে মাঝে আসে, আবার ভাইভাতেও জিজ্ঞাসা করে অনেক সময়। পরের যেটুকু রয়েছে তোমাদের পরের দিন, পরের ভিডিওতে পড়িয়ে দেবো। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।